মানে এই যে একটা উৎসব মুখর পরিবেশ সারা দেশে তৈরি হয়েছে, মানে ঈদের আগের দিনের মতো, চাঁদ রাতের মতো। ইভেন আমার এলাকায় সালামি দিচ্ছে, এটা হচ্ছে ভোটার সালামি, মানে এই ছোট ভাই বড় ভাইকে খাওয়াচ্ছে, খিচুড়ি খাওয়াচ্ছে। তো এই একটা পরিবেশ যে তৈরি হয়েছে, এটার পিছনের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুবই রক্তস্নাত একটা রাস্তা। অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে, বা তারপর হচ্ছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে। অসংখ্য ইউনিভার্সিটি লাইফে ছাত্রলীগের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে আমরা নাগরিক হিসেবে সোসাইটিতে আমরা ফাংশন করতে পারি নাই। তো যাই হোক, আমরা দিন শেষে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হইল তখনও বিভিন্ন অপপ্রচার ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে না, থেকে যাবে, তারা এই দেশের কাছে দেশ বিক্রি করে দিবে, অমুক দেশের কাছে দেশটা বিক্রি করে দিবে, তমুক দেশের কাছে দেশটা বিক্রি করে দিবে। নানাবিধ ষড়যন্ত্র ছিল, নানাবিধ বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে এই ষড়যন্ত্রগুলো হয়তো প্রতীয়মান হয়েছে। তো তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে, রাজনৈতিক হচ্ছে আমাদের এই প্রতিযোগিতা থাকবে। দিন শেষে আমাদের মনে আছে, এখন আমরা রনি ভাই সাথে আমাদের অনেক বিষয় নিয়ে এখন আর্গিউ হয়, অনেক বিষয় রনি ভাইয়ের অনেক বিষয়ের সাথে আমরা একমত না। রনি ভাই একটা কথা বলতেন, আমাদের বুদ্ধিজীবী রনি ভাই একটা কথা বলতো যে আমাদের বাংলাদেশের আসলে রাজনৈতিক প্রগতি সেই দিন থেকেই শুরু হবে আওয়ামী লীগ বিহীন যেই রাজনীতি